নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তুলা রাশি 2025-এর মার্চ মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে তুলা রাশিদের এই মার্চ মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার, লাকি নাম্বার বলে দেবো। প্রথমেই আগে বলে দিই, যারা যারা আমাকে আপনাদের পার্সোনাল বাচ্চার দেখাতে চাইছেন, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে নেবেন। প্রথমে আসছে আপনাদের পারিবারিক জীবন নিয়ে। দেখুন, পারিবারিক জীবন বলতে গেলে এই মাসে, বেসিক্যালি মার্চ মাসে, আপনারা কিন্তু পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন করতে হবে। কারোর বিয়ে হতে পারে বা কোনো ধার্মিক কিছু হতে পারে, মাঙ্গলিক কিছু কাজ হতে পারে। তো ওভারঅল একটা শুভ কাজ এই টাইমে কিন্তু সম্পন্ন হতে পারে। সেকেন্ডে আছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে বলতে গেলে কিন্তু আপনি শিক্ষার জন্য, এডুকেশনের জন্য যে কর্মটা করছিলেন, যে পরিশ্রমটা দিচ্ছিলেন, তার সঠিক দাম আপনি পাবেন। মানে মার্চ মাসে যদি কোনো রেজাল্ট বেরায়, অবশ্যই একটা উত্তীর্ণ হওয়ার যোগ কিন্তু রয়েছে। বেসিক প্রেডিকশন তো তাই বলছে, বাকিটা আপনার পার্সোনাল বাচ্চার। এছাড়া যারা স্কুলিং থেকে হাই এডুকেশন, তারা একটা ভালো সাফল্য দেখতে পাবে। তাদের মধ্যে একটা পড়াশোনা করার একটা উদ্যম, একটা পড়াশোনার প্রতি একটা কনসেন্ট্রেশন প্রচণ্ড পরিমাণে বাড়বে। এছাড়া যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছেন, তাদের জন্য সময়টা খুবই ভালো। যারা এই টাইমে রেজাল্ট যাদের বেরোবে, যাদের ধরুন প্রিলিমস দিয়ে বসে আছে, তাদের রেজাল্ট হয়তো এক ধাপ করে গিয়ে গেলেন, প্রিলিমস থেকে মেন, মেন থেকে ইন্টারভিউ, ইন্টারভিউ থেকে অবশ্যই চাকরি। তো এই একটা করে ধাপ এগানোটা অবশ্যই আপনি এই টাইমে দেখতে পাবেন, যদি এই টাইমে রেজাল্ট হয়ে থাকে। এরপর আছে কর্ম। কর্মের ক্ষেত্রে কিন্তু আপনি সফলতা দেখতে পাবেন। যেখানে আপনি চাকরি করুন, গভর্নমেন্ট হোক না নন গভর্নমেন্ট হোক, মানে প্রাইভেট, কর্মের ক্ষেত্রে কিন্তু আপনি আপনার কাজের একটা দাম, কাজের প্রতি যে প্রশংসাটা, সেই প্রশংসাটা আপনি কিন্তু লাভ করবেন। আপনার বস, আপনার সিনিয়ররা, আপনার কলিগসরা আপনাকে কিন্তু সেই কাজের দামটা দেবে এবং আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে সাপোর্ট করবে। তো সেই ক্ষেত্রে আপনি কর্মে অনেকটা এগিয়ে যাবেন, অনেকটা অগ্রগতির পথ আপনি দেখতে পাবেন। কর্মে ওভারঅল মানে একটা উন্নতির যোগ আমি দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, কাউকে বিশ্বাস যদি করেন চোখ বন্ধ করে, তাহলে কিন্তু ঠকতে হবে। কাউকে ধরুন আপনি চেনেন না, সে খুব দুঃখ করলো, আমার এই টাকাটা দরকার, তা তাকে আপনি টাকাটা দিয়ে দিলেন, সেটা কখনো করবেন না। আগে সেটা যাচাই করুন, সেটা কতটা সঠিক, কতটা অথেন্টিক, সেই জায়গাটা দেখে তারপরে আপনি তাকে টাকা পয়সা দেবেন। কারণ সেই টাকা চলে গেলে কিন্তু সেই টাকার ফেরত আসবে না। ফার্স্ট অফ অল এটা একটা কথা। আর একটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। কোনো একটা কিছু সাইন করতে হলে কিন্তু আপনাকে একটু বুঝে করতে হবে যে আপনার পার্টনার কতটা আপনার প্রতি সৎ, অনেস্ট, সেই জায়গাটা যাচাই আপনাকে করতে হবে। তারপরেই আছে অর্থ। অর্থের ক্ষেত্রে কিন্তু আমি একটাই কথা বলবো, আয়ের জায়গাটা কিন্তু ঠিকই আছে। এবার সঞ্চয়টা আপনার হাতে। আপনি যদি প্রচুর পরিমাণে ব্যয় করেন, তাহলে আপনি সঞ্চয় করতে পারবেন না। তো ব্যয়টাকে যদি সংকোচন করতে হয়, বাজেট করে চলতে হবে। যেটাই দরকার সেটাই আপনি খরচা করুন, যেটা দরকার নেই করবেন না। আপনার আয় কিন্তু এই মাসে কিন্তু ভালো আছে, আপনি সঞ্চয় করার সুযোগ কিন্তু পাবেন। এরপরে আসছে প্রেম। প্রেমের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো ঝগড়া, ছোটোখাটো বিবাদ এই টাইমে হতে পারে, মনোমালিন্য এই টাইমে কিন্তু হতে পারে। বারবার বলবো যে একে অপরকে একটু বোঝার চেষ্টা করুন, সময় দেওয়ার চেষ্টা করুন। অনেকের কি হয়, রিলেশনে আছে কিন্তু সময় দিতে পারে না। তো সেই সময়টা একটু দেওয়ার চেষ্টা করুন। ল্যাক অফ টাইম হয়ে গেলে কিন্তু মুশকিল। নিজেদের রিলেশনশিপটাকে আরও বন্ডিংটাকে দৃঢ় করতে কিন্তু একে অপরকে সময় দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট হয়ে পড়বে। এরপরে আসছি বৈবাহিক জীবন। বৈবাহিক জীবন কিন্তু মিডিয়াম থাকবে, মধ্যম প্রকৃতির। বিশাল ভালো তাও নয়, আবার বিশাল খারাপ তাও নয়। মানে আপনার মিডিয়াম যাবে, কোনো সমস্যার কোনো কারণ নেই, কিন্তু বিশাল ভালো আমি বলতে পারবো না। কারণ এই টাইমে একটু বুদ্ধি করে চলতে হবে। কারণ ছোটোখাটো একটা সমস্যা আসতে পারে, হয়তো কিছু মানে কি বলবো, থার্ড পার্সনের ইন্টারফারেন্স, এগুলো কিন্তু হতে পারে। তো এই জায়গাটা কিন্তু আপনাকে একটু বুঝে চলতে হবে। কারোর কথায় বিশ্বাস করবেন না। নিজেদের সম্পর্কটাকে দৃঢ় রাখতে গেলে নিজেদের মধ্যে কিন্তু সেই জায়গাটা রাখতে হবে, নিজেদের সম্পর্কটাকে স্ট্রং রাখতে হবে। এরপরে আছে স্বাস্থ্য। স্নায়ু সংক্রান্ত সমস্যা কিন্তু এই টাইমে আপনাকে ভোগাবে। তো বারবার বলবো আপনার প্রিকশন নিয়ে চলুন। যারা অলরেডি স্নায়ু সংক্রান্ত সমস্যায় রয়েছেন, তাদেরকে বারবার বলবো ডক্টরের সঙ্গে কনসাল্ট করে চলুন। এছাড়া বাকি কোনো সমস্যা নেই, কিন্তু এই প্রবলেমটা কিন্তু আপনার হতে পারে। এরপরে আসছে আপনার রাশি উপাদান নিয়ে। রাশি উপাদান হচ্ছে আপনার বায়ু, রাশি অধিপতি হচ্ছে শুক্র। আপনার এই মাসে লাকি কালার হোয়াইট এবং পিঙ্ক, লাকি নাম্বার হচ্ছে 3742। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে থাকার জন্য, আগে থেকে সতর্ক করে দিই
পজিটিভ তো পজিটিভ যাবেই, নেগেটিভই যাবে না। আমি যেভাবে বললাম সেইভাবে একটু মানে সময়টাকে, মাসটাকে অতিবাহিত করার চেষ্টা করুন। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছেই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।